রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের আরও খবর জানাতে আমাদের সাথে রাজধানীর রায়ের বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, আপনার প্রতিবেদনটি দেখছিলাম, যেখানে আপনি বারংবারই বলছিলেন যে কতটা ভোগান্তি বেড়েছে। গত সপ্তাহে তো গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে, আবারও এই তীব্র সংকট কেন দেখা দিতে শুরু করেছে, কি বলছেন চালক এবং পাম্প মালিকরা? রওশন, চালক এবং পাম্প মালিকদের কথা বলতে গেলে সেই জনদুর্ভোগের কথাই বলতে হবে। কারণ পাম্প মালিক যারা রয়েছেন তারা বলছেন তারা আসলে গ্যাস বিক্রি করতেই চান, গ্যাস বিক্রি করতে পারলেই বরং তাদের লাভ হয়। এখন তারা যেখান থেকে গ্যাস নিয়ে আসে সেখান থেকে যদি তারা না পারেন তাহলে সেই গ্যাস তারা কিভাবে চালকদের কাছে সরবরাহ করবেন, সেই প্রশ্নটি কিন্তু তারা আসলে করছেন। এর বাইরে গিয়ে চালক যারা রয়েছেন, সিএনজি চালকের কথা তো বলছিলামই যে তারা আসলে সারা দিন ধরে দিনের অর্ধেকটা সময় তাদেরকে ফিলিং স্টেশনেই অপেক্ষা করতে হয় সেই গ্যাসের জন্য। এবং আমি এখন যে ফিলিং স্টেশনে রয়েছে সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সারিবদ্ধ হয়ে এক একটি সিএনজি দাঁড়িয়ে রয়েছে, লেগুনা দাঁড়িয়ে রয়েছে, প্রাইভেট কার এসে জমা পড়েছে। অর্থাৎ এইখানে অনেক বিস্তৃত জায়গা এবং যতটুকু দেখা যাচ্ছে শুধু গাড়ি দিয়েই পুরো জায়গাটি ঘেরাও রাখা হয়েছে, একটার পর একটা লাইন। এবং এই লাইন কখন শেষ হবে, কখন আসলে তারা গ্যাস নিয়ে ফিরতে পারবেন তেমন কিন্তু কোনো নিশ্চয়তাই নেই। আমি এই যারা ফিলিং স্টেশনে গ্যাস কর্তৃপক্ষ রয়েছেন একদম তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কখন নাগাদ গ্যাস দিতে পারবেন, কিংবা এই যে যত লাইন ধরে গাড়ি দাঁড়িয়ে আছে সবাইকে কি আপনারা গ্যাস দিতে পারবেন। তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা যা তারা ধারণা করতে পারছেন যে এখানে এত পরিমাণের গাড়ি রয়েছে, সব গাড়িকে তারা আজকে কোনোভাবেই দিতে পারবে না, কিন্তু তারা অল্প অল্প করে চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন। এই সংকট থেকে আসলে উভয় পক্ষই নিরসন দাবি করছেন। এছাড়াও কিন্তু আমরা বাসা বাড়িতে গিয়েছি, সেখানে আরেক ধরনের ভোগান্তি এবং সেই ভোগান্তি আসলে পরিবারের প্রতিটি সদস্যের উপরে গিয়ে সেই প্রভাব পড়ছে। মাঝরাতে উঠে রান্না করতে হচ্ছে কারো কারো, কিংবা সেই যে গ্যাসে রান্না সেটিও আসলে সম্পূর্ণ করতে পারছেন না। যারা ছোট শিশু রয়েছে তাদেরকে স্কুলে টিফিন দিতে পারছেন না মায়েরা, কিংবা বাসায় যে স্বাস্থ্যকর খাবার খাওয়াবে সেটি পারছে না। সব কিছু মিলিয়ে আসলে একটা অন্য সমস্যার সংকটের মধ্য দিয়ে সকলে মিলে যেতে হচ্ছে। তো যারা রয়েছেন সেটি পরিবহন খাতের চালক থেকে শুরু করে বাসা বাড়ির যারা পরিবারের সদস্যরা, তারা কিন্তু আসলে দাবি করছে এই পরিস্থিতি থেকে তারা দ্রুত কোনো একটা সমাধান চান। রওশন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকটের কারণে তীব্র ভোগান্তির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম।